কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা কয় এল্লাহি মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথাবার্তা কয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় যাইরা রাস্তার মাঝে আল্লাহর গোলামের সাথে দেখা হইল। যে আল্লাহর গোলামের দুইটা পাও নাই, দুইটা হাত নাই, এটা নাই, দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আল্লাহর গোলামে কইলা ও মুসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথাবার্তা কইতে পারো, আমার একটা আরজি তুমি নিবাই। বলে কি তার যে তুমি তোমার আল্লাহরে জিকাইবাই, আমার হাত নাই পাও নাই, আল্লাহ আমারে পিতা লাগি বানাইলা। ওটা বুঝলি? আল্লাহ আমারে পিতা লাগি বানাইলা, এখন তো আপনি আল্লাহরে জিকাইবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা কইয়া জিকাইলা, আল্লাহ তোমার একজন গোলাম আমার কাছে একটা প্রশ্ন দিছেন, কেন রাতো নাই খাও নাই, তুমি তান্দ্রে কিতাল লাগি বানাইলা। আল্লাহ জানাইয়া দেন মুসা রে, আমার গোলাম রে তুমি জানাইয়া দিও, আমি তান্দ্রে জাহান্নাম দিবা লাগি বানাইছি। জাহান্নাম দিবা লাগি বানাইছি, তুমি জানাইয়া দিও। গভীর মনোযোগ দিয়া শোনো মুসলমান। মুসা আলাইহিস সালাম রিটার্ন যখন আল্লাহর গোলামে দিকেন, মুসা নবী তুমি আল্লাহরে আমার কথা কান দিতেছিলাই। মুসা জবাব দেন, আমি দিতেছি। আল্লাহ জবাব দিছেন, তোমার জাহান্নাম দিবা লাগি বানাইছেন। যেমনি খবর পাইছেন আল্লাহর গোলাম, এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মুসা জিকান আল্লাহর গোলাম, তোমার আল্লাহ জাহান্নাম লাগি বানাইছেন। এই কথা শোনার পরে তুমি আলহামদুলিল্লাহ কইলা। আলহামদুলিল্লাহ কইলা আপনি যে আপনি জানিলেন যে আল্লাহ আপনার দুদক দিবা লাগি বানাইছেন, মন কষ্ট হইবার কথা রাইনি। মুসা জিকান তুমি আলহামদুলিল্লাহ কইলা কেন? তুমি তো বেকার হইবার কথা। আল্লাহর গোলামে জবাব দেন, মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ যার বিচার সঠিক বিচার হয়, এই বিচারের মধ্যে কোনো ব্যস্তম হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিশ্চয়ই আমি দুদকের অধিকারী, এর লাগে আমার আল্লাহ রায় করছেন, আমার দুদক দিবা লাগে বানাইছেন। আল্লাহ যে সঠিক রায় দিছেন, এর লাগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ মুসার কাছে জানাইয়া দেন, মুসা কালিমুল্লাহ রে, আমার গোলাম রে জানাইয়া দেও, আমি তারে জান্নাত দিবা লাগি বানাইছি। সুবহানাল্লাহ। জুড়ে বললেন এটা বেশি বুক লাগিয়েছে না এটা? ও মুসলমান সুবহানাল্লাহ একটু জুড়ে বলবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর এবার জিজ্ঞাসা, আল্লাহ আমি বুঝলাম না, একটু আগে আপনি জানাইলা তাহলে জাহান্নাম দিবা লাগি বানাইছেন, এখন আবার জানাই তাহলে জান্নাত দিবা লাগি বানাইছেন, আমি বুঝলাম না।
আমি একটু জানতে চাই, তাহলে যখন জাহান্নাম লাগি বানাই নাই, এখন আবার তাহলে ঘোষণা জান্নাতি কেমনে করলাই? সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দেন মুসা, মুসা রে তারে জাহান্নাম দিবা লাগি বানাইছি জান্নাহ। যখন আমার গোলামে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করছে রে ও মুসা, সাথে সাথে তার লাগি আমার সমস্ত রহমতের দরজাগুলো খুলিয়া গেছে। আমার দয়ার সাগর খুলিয়া গেছে। আমি তার ঘোষণা জান্নাতে করিয়া দিলাইছি। ও মুসলমান, এর লাগি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ খুশি হন। ছোটখাটো কথার উপরে মুনিব গোলামর উপরে খুশি হইয়া মাফ করিয়া দিলাই। আরো দূরে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন, ও যে মাহফিলের মাঝে গভীর রাত পর্যন্ত আমরা ঠান্ডার মধ্যে বইছি। আগামী বছর এই মাহফিল যাইয়া বই গ্যারান্টি আসেনি? আসেনি? গ্যারান্টি থাকলে একটু আজ দেখাও তো যে আমি আগামী বছর বাঁচব। আসেনি? নাই, গ্যারান্টি নাই। দুনিয়া আবার সময় সিরিয়াল আছে ও মুসলমান, যাওয়ার সময় কোন সিরিয়াল নাই। পৃথিবী আবার সময় আগে বড় ভাই, তারপরে ছোট ভাই, এইভাবে আইন সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মারা যায়, বড় ভাই আগে ছোট ভাই মারা যায়। জানি বা ওই যে জাগাত পয়স মুসলমান, যদি আগামী বছর আমরা এই মাহফিল না থাকি, কবর যদি আমরা যাই, এই মাহফিল আর আইতে পারবানি? মাতন যেন আইতে পারবানি? পারতাম না। যে জায়গাটা আমরা বইছি কিয়ামত পর্যন্ত এই জায়গাটা খালি হয়ে দিব, আর কোনদিন আওয়াজ যাইতো নয়। কবর এমন এক দেশ, যে দেশ গেলে আর কোনদিন ফিরে আসা যায় না। আবার যায়নি বা যায় না। ওই জায়গাতে একটা জিনিস শুনো, যদি আগামী বছর রে ভাই কবর দাও জি, আগামী বছর যখন এই লালার গৌর মাহফিল হইব, এই জায়গাটা কিয়ামতের দিন পর্যন্ত আপনার লাগে খালি হয়ে যাব। তখন আমার আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা পাঠাইবা। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, লালার গাঁর জমিনে যাও, অমুক জায়গা আমার অমুক নামের গোলাম গত বছর ঠান্ডার মাঝে বইয়া আমার আর আমার হাবিবর আলোচনা শুনছি। আজকে আমার গোলাম কবর গেছে কি, যদি দুনিয়ার থাকতো ওই জায়গা নয়া বইল নে, আমার গোলামর জায়গা খান খালি হয়ে গেছে। তুমি যাও, আমার গোলামর জায়গা খান বইয়া পুরা করো। আরে দূরে তোমার আল্লাহ এই যে জায়গাটা আমরা বইছি, যদি কবর যাইবি আগামী বছর মাহফিল, এই জায়গা খান একজন ফেরেশতা আইয়া বইব। সুবহানাল্লাহ। দেখুন ফেরেশতা আইয়া বইয়া জিজ্ঞাসা, আল্লাহ তোমার গোলামর জায়গা খান আমি বইছি, এখন কিতা করতাম পারি? আমি জায়গা বইছি, এখন কিতা করতাম? তখন আমার আল্লাহ নাম জানাইয়া দিবা, নাম জানাইয়া দিবা। এই জায়গা কে বসাছি, তার নাম কিতা, বাড়ি তুলা না। সুবহানাল্লাহ বইতে নাই, নাম জানাইয়া দিয়া ফেরেশতারে হইবা, যত পর্যন্ত মাহফিল শেষ হইছে না, কত সময় পর্যন্ত
এই গোলামর জায়গা খানো বইয়া আমি আল্লাহর দরবারও দুইটা হাত বাড়াইয়া আমার গোলাম লাগি দোয়া করো আল্লাহ গত বছর এই জায়গা তোমার মুখ গোলাম বাত আসলাই বছর খবর গেছেন গিয়ে আমি তোমার গোলামর জায়গা খানো বইয়া দোয়া করলাম তোমার গোলাম রে তুমি মাফ করিয়া দিলাম কবরের জিন্দেগি তোমার আল্লাহ মাফ দিলাইবা সুবহানাল্লাহ এই জায়গা কয় লাভ হইছে না ক্ষতি হইছে আরো যেন লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে ধৈর্য ধরে একটু সময় বৌকা আল্লাহর হাবিব দয়াল নবীজি হযরত কাব ইবনে উজরারে ডাক দেন একজন সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া হলো কাব ইবনে উজরা দুনিয়া ছাড়িয়া সব মানুষ যাওয়া লাগবো কিন্তু দুনিয়া ছাড়িয়া যাইবার আগে কোন অংশে জান্নাত কিনিয়া যায় আর কোন অংশে জাহান্নাম কিনিয়া যায় জান্নাতি বা বলা জান্নাতি দুনিয়ার চারটাকে জান্নাত কিনিয়া যায় আশারা মুবাশশারা দর্জন সাহাবী দুনিয়ার চারটে জান্নাতের সার্টিফিকেট পাই দিয়েছেন সুবহানাল্লাহ কইনা ও কাব ইবনে উজরা দুনিয়া ছাড়িয়া যাইবার আগে কোন মানুষে জান্নাত কিনা যায় আর কোন মানুষে জাহান্নাম কিনা যায় এই পৃথিবীর জমিন আমরা পাঠাইছেন একটা জিনিস কিনবার লাগি দুনিয়ার জমিনও যাও দুনিয়ার বাজারও জান্নাত কিনতে পাওয়া যায় সুবহানাল্লাহ খোকা দুনিয়া থেকে জান্নাত কিনা যাওয়া যায় এই জায়গার মধ্যে জান্নাত পাওয়া যায় ও মুসলমান গভীর রাত পর্যন্ত এই ঠান্ডার মধ্যে বইছেন খিটার লাগি একমাত্র মনির খুশি করা লাগি আর আমরা জান্নাত পাইবা লাগি ঠিক কিনা না শূন্য গাইবা লাগি শূন্য গাইবা লাগি হাত খানতে হোক তুলে দি ও ঠিক আছে বই আপনাকে এটা ইয়া কইছি সিলট ওয়াজরবাদে কানো দরিয়া দিছে টান টান বাজিয়া কিতা কই বইডানে জানের মধ্যে ধরে আমার একটা ঘন্টা কেটে গিয়েছিল সিলটি মুসলমান এখন সুবহানাল্লাহ এখানে সুবহানাল্লাহ কিন্তু আসেনি এটা সালমানি ঘর বই দেবো যাবো বলি 1 ঘন্টা কাটি গেছে গাড়ি 1 ঘন্টা লেটে আমরা সিলটি মুসলমান এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আসেনি ভাই এর ভাই আজ তুলা দিলাই চল বুঝছেন এটা কইয়া না মুহতারাম হাজিরিন সিলটর কদমতলী নাম শুনছেন নি শুনছেন বা সিলটর কদমতলীর একটা ঘটনা শুনো মুসলমান বাবা যখন মারা যান মারা যাওয়ার পরে সম্পদের মালিক হয় ছেলে সন্তান নানি বাপ মালিক হয় বাপ মালিক না ছেলে সন্তান মালিক হয় আপনি আজকে মরে গেছেন আপনার গাড়ি বাড়ি সব কিছুর মালিক উত্তরাধিকারী সূত্রে আপনার ছেলে সন্তান হইব আপনি ওইটা না কদমতলী বাবা মারা যাওয়ার পরে তারা 2 ভাইয়ে সম্পদ ভাগ করিয়া নি লাগে সিলটর কদমতলী বেশি দূরে নয় বাস্তব একটা এক্সাম্পল শুনো 2 ভাইয়ে সম্পদ ভাগ করিয়া নি লাগে ভাগ করিয়া নেওয়ার পরে 1 ভাইয়ে কারো সম্পদ দিয়া বানাইলা কদমতলী কাকলি সিনেমা হল নাউজুবিল্লাহ হল সিনেমা হলো কোরআন শরীফ তিলাওয়াত হয়নি মিলাদ শরীফ হয়নি দোয়া দুরুদ হয়নি ইনো খালি নাচানাচি বালাবালি ওটা নইবা
আরব ভাই এখানে অংশ দিয়া বানাইছেন কদমতলি জামি মসজিদ। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে ভাই এখানে সম্পদ দিয়া সিনেমা হল বানাইছেন, এই দুনিয়াতে জাহান্নাম কিঞ্চন নিলানা, কিঞ্চন নিলানা। আর যে ভাই কদমতলি জামি মসজিদ বানাইলা, ই ভাইয়ে দুনিয়াতে জান্নাত কিনলানি না, জান্নাত কিঞ্চন নি, কিঞ্চন। আল্লাহর হাবিবে ফরমান, কামান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবান মুবারক দি ফরমান, কামান বানা মসজিদান, যে একটা মসজিদ বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার লাগি জান্নাত একটা ঘর বানাইলেন। এখন দেখো এক ভাইয়ে দুনিয়াতে জান্নাত কিনছয়, হাদিস অনুযায়ী এক ভাইয়ে দুনিয়াতে জান্নাত কিনছয়, আর আরব ভাইয়ে দুনিয়াতে জাহান্নাম কিনছন নিলানা। এর লাগি আল্লাহর হাবিব দয়াল নবীজি কোন কাবিলে হুজুরা দুনিয়া ছাড়িয়া যাইবার আগে কোন মানুষে জান্নাত কিনা যায়, আর কোন মানুষে জাহান্নাম কিনা যায়। ওই যেই জায়গার মাঝে ঠান্ডার মাঝে আমরা বইছি, এর বিনিময়ে আমরা কিচ্ছু চাই না, এর বিনিময়ে আমরা আমরার মুনিবর গেছে জান্নাত চাই, ঠিক কিনা? এই ঠান্ডার মাঝে বহুত কোনো স্বার্থ নাই, একমাত্র মনের মাঝে একটা আশা, যে ঠান্ডার মাঝে যা বইলে হয়তো মনির খুশি হইবা, মনির খুশি হইবা। আর মনির যদি খুশি হই যান, গোলামের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? মনির খুশি হয়ে গেলে গোলামের কোনো চিন্তা নাই। জীবনে কত গুম ঘুমাইলা, ঘুমর শেষ হইল না। এমন ঘুম আমরা ঘুমাইল, কোন মানুষ আমরা ঠান্ডা বাই যাইত না, যাইবনি। যখন না কবর তৈয়ারিবার কোন মানুষ যাইত না। এই যে আপনার বাড়ির কান্দাতে একটা কবর, এই কবরের মাঝে এরা কোন অবস্থায় আসেন আমরা জানিনি। এরার একটা মশারি নাই, একটা বালিশ নাই, এখন রাজাই নাই, একটা কমলি নাই। এই কবরের মাঝে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি এখন কোন অবস্থায় আছেন জানেন কে? আল্লাহ। পৃথিবীর সারা পৃথিবীর খবর সেকেন্ডের ভিতরে লওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবরের খবর লওয়া যায় না, জানি? এর লাগিয়া মুসলমান এই জায়গার মাঝে ঠান্ডার মাঝে বইছি, এই বোয়াটা আমরা লাগি পরকালো না যাত রুচিলা হইয়া যাইতে পারে, ঠিক কিনা? জানিয়া রাখো, ওই যে আমরা সব বইছি আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া তুলিয়া রাখা। সুবহানাল্লাহ। বিয়া সাথী দেখছেন নিয়ে বা ফটো তুলিয়া রাখে, হ্যাঁ দামান দেয়া করতে ফটো তুলে গেছি। ফটোর মাঝে মুখ আর মন করতে পারবো না, বাড়িতে না দেখার মানুষে আশা আসতে করে তুমি আলু বানি কোথায় দূর সারা মুরগি হারাই দিছি। হ্যাঁ, ওই যে আমরা বইছি আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া তুলিয়া রাখা হয়। সুবহানাল্লাহ। ও জায়গার মাঝে একটা মজার ঘটনা এসে শুনো। হাসরের দিন যদি আমরা এই মজলিসের জাহান্নাম ফয়সালা হয়ে যায়, এই জায়গার মধ্যে সব জান্নাতি নিব, আমরা সব জান্নাতি নিব, আমরা জাহান্নামীও হলো আছি না নি? যদি রে ভাই কেউ জাহান্নাম ফয়সালা হইয়া যায়, গভীর মনোযোগ দিয়া শোনো। যখন
জাহান্নামী ফেরেশতা হলে হাত ঘোড়া লাগাইয়া লইয়া রওনা দিলাইব। এই সময় আমার আল্লাহ ডাক দিবা, ও ফেরেশতা বলে একটু দাঁড়াও। সুবহানাল্লাহ, একটু দাঁড়াও। লালার ঘর মাহফিলের ছবিটা বার করো। সুবহানাল্লাহ, জোরে বলবা। লালার ঘর মাদ্রাসার মাহফিলের ছবিটা বার করো। বার করিয়া দেখো আমার এই গোলাম এই মাহফিলের মাঝে আসিলনি। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তখন আজকের এই ছবিটা বার করা হইব ভাই। বাকরার পরে ফেরেশতা গুলোরে কইবা, আল্লাহ আপনার এই গোলামি মাহফিল আছে। আল্লাহ কইবা আবার মিলাও। মিলাইয়া কইবা, আল্লাহ তোমার গোলামি মাহফিলের মাঝে আছি। তখন আমার আল্লাহ কয়েকটা প্রশ্ন করবা, গভীর মনোযোগ দিয়া শুনো। এক নম্বরের প্রশ্ন হইল, ফেরেশতা হল আমার গোলামে কোনদিন আমি আল্লাহরে দেখছেনি? আল্লাহ রেখে দেখছেন নি? ও নালার মুসলমান বাতেন জানু, আল্লাহ রেখে দেখছেন নি? ফেরেশতা হলে জবাব দিবা, আল্লাহ তোমার গোলামে কোনদিন তোমারে দেখছে না। এবার আমার আল্লাহ প্রশ্ন করবা, আমার গোলামে কোনদিন আমার হাবিব রে দেখছে নি? বলে না, দেখছে না। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা, আমার গোলামে কোনদিন জাহান্নাম দেখছে নি? বলে না, জাহান্নামও দেখছে। বলে কোনদিন জান্নাত দেখছে নি? বলে না, জান্নাত তো দেখছে না। এবার আমার আল্লাহ কইবা, ও ফেরেশতাও বলবে আমার গোলামে কোনদিন আমি আল্লাহরে দেখে নাই, আমার হাবিব রেও দেখে নাই, জান্নাত দেখলো না, জাহান্নামও দেখলো না। না দেখা আমি আল্লাহ আর আমার হাবিব রে বিশ্বাস করিয়া না ঘুমাইয়া গভীর রাত পর্যন্ত ঠান্ডার মাঝে যে রাত্রটা কাটাইল, আজকে তারে কি পুরস্কার দেওয়া চায়? সুবহানাল্লাহ। ফেরেশতা বলে জবাব দিবা, আল্লাহ তুমি জানো তোমার গোলামরে কিতা পুরস্কার দিতে। আমার আল্লাহ তখন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আজকে গভীর রাত পর্যন্ত এই ঠান্ডার মাঝে বড় পুরস্কার আমার আল্লাহ দিবা। ও ফেরেশতা আমার গোলামে এই ঠান্ডার মাঝে না ঘুমাইয়া ইসলামী মাহফিল যে সময়টা দিছে, আমার গোলামর সময়টারে আমি আল্লাহর কুদরতি পাল্লার সাইডে উঠাইছি, আর তার সারা জীবনের গুনাহ আমি আরেক সাইডে উঠাইছি। ফেরেশতা বলে আমার গোলামে মাহফিল যে সময় দিছিল, এই সময়ের ওজন আকাশ পাতাল বাড়ি হইয়া গেছে। কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আমার গোলাম রে এই মাহফিলের পুরস্কার হিসাবে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। এই মাহফিলে বয় লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে না ক্ষতি হইছে? আমার আল্লাহ দুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাইয়া দেন, ও ইমানদার হল তুমি তার ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। কারণ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর আমার আল্লাহ সামান্য একটু ওসিলা পাইলে মাফ দিলাইবা। আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর আল্লাহ সামান্য ওসিলা পাইলে মাফ দিলাইবা। ও যে মাহফিলের মাঝে বইছি গভীর রাত পর্যন্ত
এই মাহফিলটা আমরা লাগি কিয়ামতের ময়দানে একটা ওসিলা হইয়া যাইতে পারে, ঠিক কিনা? এর লাগি মাহফিলের মধ্যে আমরা বলছি হাফিজি মাদ্রাসা কান্দা, হাফিজি মাদ্রাসা নেই, হাফিজি মাদ্রাসা, হাফিজিয়া দাখিল মাদ্রাসা, এমন এক জায়গার মধ্যে আমরা বলছি শুনো, আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর বন্দা বান্দিরে এমন একটা দুইটা শক্তি দান করছেন। কয়টা? কয়টা? দুইটা। ও আল্লাহর ঘর মুসলমান, জীবনে ফিরিস্তা দেখছনি? ফিরিস্তারে দেখছনি বাবা? হ্যাঁ, আল্লাহ দুইটা শক্তি দান করছেন। একটা শক্তি হইল ফিরিস্তারে জমিন লামাইয়া আনা, সুবহানাল্লাহ বল। লক্ষ লক্ষ ফিরিস্তারে জমিন লামাইয়া আনার শক্তি। আর একটা শক্তি হইল জমিনটাকে ফিরিস্তারে বিদায় করিয়া দেওয়া। বুঝছেন সংক্ষেপে? এখন কইলাই যে ফিরিস্তারে লামাইয়া আনা যায় কিনা, আর বিদায় করা যায় কিনা। একজন মহিলা কিতাবের মধ্যে লেখছেন, মাথার কাপড় যদি ফলাইবেন সাথে সাথে জমিন থেকে ফেরেশতা উঠিয়া যান, নাউযুবিল্লাহ কইন। আগর মানুষ আস্তে আস্তে বিদায় নিরাগি, আর আমরা রূপরে খালি গজব গলার, কারণ আগর মানুষের মাথার কাপড়ে বার্তা করতো না। আগর মুরব্বী বেটি যারা তখন হতো ঘুরিয়ে রাখতা না নিবা। হ্যাঁ, আর এখন এমন সময় আছে আমরা পড়াই আলিম খালি বা নিচ্ছে এক নক্তা, এখন পেট খালি, হিট খালি, মাথা খালি, কপালের উপরে এক নক্তা আছে না নিবা। মুসলমানের বুড়িতে দর্শনী হলো একটা দেনজেনে ঠিক আছে, আলিম খালি বা নিচ্ছে এক নক্তা, এখন পেট খালি, হিট খালি, মাথা খালি, কপালের উপরে এক নক্তা। একজন মহিলা মানুষে যখন মাথার কাপড় ফালাই দেয়, ফালানির লগে লগে ফিরিস্তা বিদায় যাইল, ফিরিস্তা তখন নাউযুবিল্লাহ কইন। একজন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আইছি একটা কারণে। বলে কিতাবা কারণ? যে আমি এখনো সফরও গেছিলাম, সফরও যাইবার সময় আমার ছোট একটা বাচ্চা আছিল, আমার বাচ্চারে আমার লোকে নিছিল, গুড়ার উপরে লইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝে আমার রাইত হয়ে গেছে, আমি গুড়াটারে একটা গাছের লগে বাঁধছি, বান্ধার পরে আমার বাচ্চা ঘুমাই গেছে, আমার ছেলেটা ছোট ছেলেটা লোকে আছে ঘুমাই গেছে, আমি তারে ঘুম পাঠাইয়াছি রাখি ঠান্ডাতে ঠান্ডা। তুইয়া চিন্তা করলাম যে রাস্তার মাঝে রাত থাকতো কিনা, এক কাম করি, আমার বাচ্চাও যখন ঘুমাইছে আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া রাত কাটাই নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছি, যেমনি কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছি আমার গুড়ায় ফাল আরম্ভ করছে। আমি কোরআন শরীফ তিলাওয়াত করা বন্ধ করে দিলাম, আমার গুড়ায় ফাল আমি বন্ধ করে দিল। একটু পরে আমি আবার তিলাওয়াত করা আরম্ভ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুড়ায় আবার ফাল আরম্ভ করছে। এমন ভাবে ফাল আরম্ভ করছে যে আমার বাচ্চারে মারি নিব, আমার কোয়াটা ঘুমাইছে মারি নিব। আমি কোরআন শরীফ তিলাওয়াত করা বন্ধ করে নিয়েছি, আমার গুড়ায় ফাল আমি বন্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই আমার গুড়ার লোকে কোনো জিন্নাত লাগি গেল নি, কোন জিন্নাত লাগি গেল নি। আল্লাহর হাবিবে ওই সময় জবাব দিলা, সাহাবীরা রে, তোমরা জানিয়া রাখো আল্লাহ দুইটা শক্তি মানুষের দিয়েছে, একটা হইল ফিরিস্তারে বিদায় করা, আর একটা হইল ফিরিস্তারে জমিন লামাইয়া আনা। বিদায় করারটা হইলেছি, লামাইয়া আনারটা হইল ও আমার সাহাবী, কোন মানুষের যখন কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করে আকাশ থেকে ফিরিস্তা জমিন লামিয়া আসে। আমার সাহাবী, তোমার গুড়ার মাঝে কোনো জিন্নাত লাগছে না, তুমি যখন কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করো লক্ষ লক্ষ ফিরিস্তা গলা কাছ থেকে নামিয়া আই,
তোমার গুড়াই এরারে দেখে কিন্তু তুমি দেখো না। গুড়াই যখন এরারে দেখে ডরাইয়া পাল আরম্ভ করে, তুমি যখন তিলাওয়াত করা বন্ধ করিলাম ফিরিস্তা আওয়া বন্ধ হয়ে যায়, গুড়াই পালানি বন্ধ করে। আমার সাহাবী তুমি যদি তিলাওয়াত করা বন্ধ করতাই না, এইভাবে যদি সারা রাত কাটিয়া যাইত কি, তাহলে সকালবেলা এই পৃথিবীর মানুষে নিজের চৌকে লক্ষ লক্ষ ফিরিস্তা দেখলাম। আরো জুড়ে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, লাগার হাফিজিয়া মাদ্রাসায় দিন রাত কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। এই জায়গার মাঝে লক্ষ লক্ষ ফেরেশতা হল্লাই সুবহানাল্লাহ। আগে মনে যুগ গেছে, কিন্তু অনেক মুরব্বী সাহেব গলা সই সকালবেলা বাড়ইলে যেসার বাড়ি গেলে দেখা যাইত দাড়ি কইয়া বেটায় কোরআন শরীফ তিলাওয়াত করে, গৌরব কে কোরআন শরীফ তিলাওয়াত করে, এমন ভাবা যাইত না। ইনি অনেক বয়স্ক মানুষ বলা সই, কিন্তু বর্তমানে আজকে সকালে বাড়ি আপনি সারা গাল চক্র দিলে কোন গরুর দাড়ি বা গরু কোরআন শরীফ তিলাওয়াত শোনা যায়নি বা শোনা যায় না। মাইসে কোরআন শরীফ তিলাওয়াত করা বাদ দিলেই এখন এর লাগে আমরা উপরে গজব আইতে আছে, আগুন মাইয়া তার ভাঙিয়া লিয়া যায় সাতটি মাস ভাঙি আইও এমন আয় না লিয়া ইতর আল্লাহর ভক্তটাই গজব। আমরা কোরআন শরীফের লোক ছাড়ি দিলাম, এর লাগে আমরা উপরে খালি গজব আর করোনা ভাইরাস। করোনা ভাইরাস হলা নাকে মুখে লাগাইও জান বাঁচেন না, এটা ঘটে নানি। এই যে এটা ঘটে বাপর করোনা ভাইরাস হইলে খোয়া যায় না, মার হইলে পুরি যান না, একলা একলা মরা লাগে। এই জন্য আল্লাহর গজব আমরা গুনার কারণে। কিটার কারণে? গুনার কারণে। এর লাগে মুসলমান, আমি বেশি লম্বা কথা না, আগেও বলছি, যেহেতু ওয়াজ করার সময় গেছে গেছে, আরো আগে সময় পাইলে ওয়াজ করলাম না। হুজুরে ওয়াজ করিয়াছেন দিলেন, হুজুরে কত সুন্দর কিছু কথা বহন করেছে। এটা যদি বুঝুন আমি আইবার, বুঝুন একটা লাভ হইতো না। আস্তা রাত জমিলার কিচ্ছা হইলে সকালের কে ও চাচা ইকু বেটা না বেটি চাচা আল্লাহ তুই কিতা শুনবি। আস্তা রাত কিচ্ছা হইলে সকালের কে বেটা না বেটি তুই কিচ্ছা কিতা শুনছো। আস্তা রাত ওয়াজ শুনলে যদি আমরা কোনটা বুঝি না, তুই ওয়াজ শোনার দরকার আছে নি? ওয়াজ শোনার দরকার আছে নি? ওই যে লালারগাঁও মাদ্রাসা, ওই যে লালারগাঁও হাফিজিয়া মাদ্রাসা, এটা আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ানি হয়। ই গরম লগে যত মানুষের সম্পর্ক রাখবা, অত মানুষের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর হাবিবর সাথে হইব। সুবহানাল্লাহ বলে। আর দুনিয়ার কাছে আল্লাহ এবং আল্লাহর হাবিবর সাথে যারা সম্পর্ক লাগাই দিছে, এরা সরকাতর গাতেও বয় নাই, কবরের গাতেও বয় নাই, বঞ্চিরাতর গাতেও বয় নাই, হাসরের দিনও বয় নাই। যারা সম্পর্ক আল্লাহর কিতাব কোরআন শরীফের লগে লাগি গেছে, এর লাগি যতদিন দুনিয়াত আছেন ই গড়ের লগে সম্পর্ক রাখুন জানো, আর ই গড়ের লগে সাহায্য করিয়া যান জানো। হাসরের দিন কইতে পারবা আল্লাহ, আল্লাহও কইবা আসেন না জানো, আল্লাহও কইবা, আপনি কইবা আল্লাহ আমি দিনে যুবক যাইতাম লালারগাঁও হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি টাকা 1000 দিয়ে আসলাম, তোমার কোরআন শরীফের গড় জানি না, আমি দিনে যুবক যাইতাম, আমার টাকা নেই 1000 পাই। সুবহানাল্লাহ কইনা। ওই সময় আল্লাহ জবাব দিবা, যারে বন্দা আমারে না দেখিয়া আমার কোরআন শরীফের গড়ে সম্মান করছত না, আমার কোরআন শরীফে সম্মান করছত, আমার কোরআন শরীফে সম্মান করছত না, আমি এবং আমার হাবিবরে সম্মান করছত, আজকে কিয়ামতের ময়দানে তোরে আমি জান্নাত দিয়া সম্মান দিলে যাব। সুবহানাল্লাহ। এই গড়ের সম্পর্ক রাখার দরকার আছে নি? না না, ইনশাআল্লাহ। আজকে আমরা মাহফিলের সর্বপ্রথম আল্লাহর গোলামের মইনুল ইসলাম মেম্বার সাহেব 1000 টাকা একটা নারে তকবীর দরকার। নারে তকবীর। ওই সেরা মদিনা থেকে ওনা যাইতো, ও শেষ করিয়ে যা খাইয়া যা গোয় করতাম। নারে রিসালাত। মেম্বার মইনুল ইসলাম সাহেব দিলাতে খায়ে খাজান, মরার আগে দেখাইলাইও নবীজির দিদার লাইয়া কবির। আল্লাহ মেম্বার মইনুল ইসলাম সাহেবের খলিফা টুকরা ভাই বাবারে মাফ করি দেও, দাদা দাদি নানা নানি বউ বাচ্চারে মাফ করি দেও,
হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে হোক আমিন। আরো জোরে হোক আমিন। আলহামদুলিল্লাহ। লালারগাঁও জুনেদ নি, লালারগাঁও জুনেদ ভাই নগদ 1000 টাকা একটা নাম তকবীর, নারে তকবীর। লালারগাঁও জুনেদ ভাই 1000 টাকা দাদা দি করে বলে ছোটগার খাতিরে রহমত পাঠাও জারে জারে লাহি হোক আমিন। আল্লাহ আমার জুনেদ ভাই কলিজা টুকরা মাই বাবারে মাফ করে দেও, দাদা দাদি নানা নানিরে মাফ করে দেও, হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে হোক আমিন। আরো জোরে হোক আমিন। আচ্ছা, 28 বছরে মাহফিল হইতো নিবার। আচ্ছা, আল্লাহর একজন গোলাম দেখি চাই যে হাসরের দিন আল্লাহ হুজুর আপনার সাক্ষী থাকতা, আর এখানে মাহফিলের মানুষ সাক্ষী থাকতা, হাসরের দিন আমার লাগে নাজাতের একটা উসিল হইতো। আগামী বছর এখানে কোরআনের মাহফিল হইতো, আমি আগামী বছরে মাইক দিলাই, আগামী বছরে মাহফিলে লাগে মাইক দিলেই মাল্লা যদি এমন কোনো মায়ার গোলাম তখন এই নাটখান তুলে দিয়ে আমার দেখাইলেন যেন ইনশাআল্লাহ হুজুর আমার রুহের মাহফিলে তো লাগি, অথবা হায়াত মারাইবা লাগি, অথবা হাসরের দিন আমি ফারাইবার একটা উসিলা আমার দিত, আর আমি আগামী বছরের মাহফিল হইতো, আমি আগামী বছরের মাইক ইনশাআল্লাহ আমি দান করে দিব। এবার যদি আল্লাহর কোনো মায়ার গোলাম এখানে তখন আটখান তুলে দিয়ে আমার দেখাইলেন ইনশাআল্লাহ আগামী বছরের মাহফিলের মাইক আমি দান করিয়া দিলাই। মাইকের আওয়াজ যতক্ষণ দূর হয়ে যাইব কত দাদার গাছপালা তরুলতা আপনার মাহফিলা তো লাগি দোয়া করবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ মার খবর তোমার রহমতর জয় পৌঁছাইয়া দেও। আর বলে দিয়া গে শুনেছে মাত্র 50 তার দেখা পাইও একদিন বড় সিনারাস তেল আছে। আর বলে দিয়া গে শুনেছে মাত্র 20 তার দেখা পাইও একদিন সালপুরি ইলিশ আগে ইলিশা খাইলে তো গোড়াল করতো, এখন ইলিশা পাঞ্জা নাকে দিয়ে হারাই দিলেও গোড়াল করে না। এটা গেল করে বা আমরা গুনার কারণে ওয়া শুনলে কইব গো ভাই খেতা আর ওখানে উঠে আর গান শুনলে টুনটানো শুনলে খেতা উঠা হারিয়া কোনাকুনি যাই দেবা ইসবা ঠান্ডা ঠান্ডা মানে না। আর মাহফিল শুনলে কইব গো ভাই এখন খেতা দেবে কি আমার তাও উঠি এর লাগে আমরা ব্যস্ত নিয়ামত করে যার কি আগে ইলিশা আইলে আতো গোড়াল করছে এখন ইলিশা পাঞ্জা নাকে দিয়ে আইলে গোড়াল মিলে যাওয়া। খালি দিরা তুলসী আমার গান মানুষে করছো বন্ধে দিয়ে আগের মাসে গেলে নাকও গোড়াল লাগছে দান খাতবার আগে, এখন গান গাই আইনা খাইবার সময় গোড়াল করে। হ্যাঁ, আগামী বছরে মাহফিল লাগে যুবক ভাই সস্তার ভাই এখন আছেন, আগামী বছরে মাহফিল লাগি আল্লাহর এখন মায়ার গোলামে কইলেন যেন ইনশাআল্লাহ হুজুরের মাইক দিলেই এখানে দিয়া মূল্যেও লাভ আছে। সালামতে রাইতো তামর মুর্দে জন্মে আল্লাহ তোমার বান্দা মাই বাবারে মাফ করি দেও, নানা নানি দাদা দাদিরে মাফ করিয়া দেও, তোমার গাইবি মাল দিয়া মালামাল করিয়া দেও। আমিন। আরো যদি হোক আমিন। যুগের মধ্যে আগে শুনি 100 টাকার নোট টান্ডে দেখাইও একদিন মদিনার এয়ারপোর্ট ভাই, এয়ারপোর্ট গেলে গিয়ে ভাই আস্তে আস্তে মদিনা যাই ভাই গি আগামী কফিয়ালি মঞ্চাছে বাবা কি 500 টাকা হরি আগে সন্তান টান্ডে খাড়া করাইও আর ফর ময়দান লাইয়া হাফিজ বসির আলী সাগর বলে যা টুকরা মাই বাবারে মাফ করি দেও, নানা নানি দাদা দাদিরে মাফ করি দেও, হাসরের দিন তোমার গোলাম হয়ে ডাক দিলে হোক আমিন।
মাইকুন যখন যেন সব তুলে দিলেন নি মাইকো লাগি আগামী বছর মাইক আচ্ছা পুস্টার দিলাম বলে পুস্টার হচ্ছে পুস্টার এখন যুবক ভাই আর তুলে দিলাম ইনশাআল্লাহ আগামী বছর একটা দিয়ে আরম্ভ করো আগামী বছর ওয়াজর পুস্টারও খরচ আমি দিলেই মা বড় রুহের মাকফিরে তো লাগি বা হায়াত বাড়াইবা লাগি লম্বা করে এখন আপ দিলেই দেখাইও ফিরিস্তা বলে ছবি তুলিয়া নিবা ও মুসলমান আসরের দিন ইয়াত্রে আল্লাহর সঙ্গে উপরে রাখবা না ইয়া রাখবা সুবহানাল্লাহ কথা আল্লাহ রাস্তার যে দান করে আল্লাহ সবর উপরে রাখবা না ইয়া রাখবা আল্লাহ এখন মিম্মা রাযাকনাহু ইউনফিকু আমি তোমার কাছে যে রিজিক দিছি আমার রাস্তার মাঝে দেও আল্লাহর হাবিব এখন মা নাকাসাত সাদাকাতু মিন মালি ওয়া মা যাদাল্লাহু আবদা আল্লাহর বান্দা আল্লাহর রাস্তার মাঝে দিলে কমে না ওয়া মা যাদাল্লাহু আবদা আল্লাহ গোলামরে বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ কওয়া লালাদের এবং দানবীর মানুষ রাখিবা কিন্তু কুলাউরা লালার জন্য কুসনা বেশি বাঘর বেশি বেশি গরু দিলেছে আমি এখনো বিভিন্ন অকেলে বেশির কথা মাতি 60 বেশি দিব এই বেশি একলা গরু এটা দান করিবা লাগছে আর আমার লালার গো ভাই এখন একটা পুষ্টা বেশি টাকা দেয় না 2-2.5 টাকার বিক্রি হয়ে যায় বলতো একজন ভাইয়া দেখাইলেন যে ইনশাআল্লাহ আগামী বছর মাহফিল লাগে আমি পুষ্টা না করছি দিনে আর নামঘর লেখাই রাখা আর ফিরিস্তা হলে আমরা নামঘর লিখতে রাখা এই হাফিজি মাদ্রাসার দানবীর আপনি যারা এখানে দান করে এরা এই হাফিজি মাদ্রাসা আল্লাহর কোরআন শরীফের বড় দানবী হিসাবে ফিরিস্তা বলে নামল লিস্ট লিখতে লইয়া যাইরা সুবহানাল্লাহ বলকা আল্লাহর এখন মায়ার গোলামে হারাত দেখাই রাখা ইনশাআল্লাহ আমি পুষ্টা দিলেই আগের বছর পুষ্টার আর মাই তো দুইটা জিনিস আমি চাইছি আমি তুই কেন বইলা আইছি ও সিনগাঙ্গ আতুয়ানি থাকা একটা কথা আছে আমি তো আস্তে আইছি এর লাগি কোনটা বুঝলাম না কেন এটা আর সময়ও পাইছি একবারে কালুয়া মারার সময় যুগিরগাঁও বাড়িনি আমার যুগিরগাঁর আমি হোসেন সাগর ভাই সাংবাদিক আমি এটা সবসময় যা ওয়াজ করি আমার মদন খান সাহ মুক্তি খালা সাহ এরা সহ লাগাই এরা বড় মায়া করুন ও সুরামিয়া সাহর বাবা নাই দুনিয়ার কত মায়া করুন আমাদের আকবর আলী সাহ হাজি আকবর আলী সাহ এরা অত মায়া করুন কলাপাড়া যুগিরগাঁও পারপুর কিতাব আমি সবসময় চাইটা বেটিংটা আমাদের ছিল বুঝছেন নি কোনো যুগিরগাঁও ও আচ্ছা আলহামদুলিল্লাহ ওটাও আমি শুনছি ও যুগিরগাঁও তার নাম কি সাংবাদিক সাগর ভাই নাম কি আমির হোসেন সাগর আমার সাংবাদিক ভাইয়ের আগামী বছরের হাফিজি মাদ্রাসার পুরস্কার দিয়া দানবীর খাতার নাম লেখাইছেন একটা নারা চকবে দোকা নারা চকবে ওইসেনা মদিনা থেকে উল্লেখ নারে রিসালাত আগামী বছরের পুরস্কার দিলা সাংবাদিক আমির হোসেন সাগর আসর দিন তোমার গোলাম রে করিও না আল্লাহ আমির হোসেন সাগর ভাই বলে যা চোখরামাই বাবারে মাফ করি দেও আসর দিন তোমার গোলাম ঘুরিয়া ডাক দিলে হোক আমিন আর আসতে করে হোক আমিন আল্লাহর জন মানুষ আসতে বইলে দূরে বললেনি ও ঠিক আছে আরো বলে দিয়া গেছে পঞ্চাশে ভালো গে আরো দোষ অন্য থাকি বাইরে করাইও না অবশ ভাইন মাইকটা দিয়া ওখানে বলতে নিরবল আসুন আমার চেয়ারম্যান সাহেব আসুন মেম্বার সাহেব আসুন এর হলে সভাপতি আসুন মাইকটা দিলে তো আগামী বছর মাইকটা দিলে কারণে কষ্ট হইয়া যুবক 2-3 জন মিলে যাও না হলে দরিয়া তুলিলাম আজকে দরিয়া তুলিলে বলে তোরা টাকান আর মোহরা টাকান যে তৈবার হইবা বিধি মাদ্রাসার ওয়াজ হইতো কতখানো জরে ভাই ওদের মেলিবার একটা বার হইছে এখন দুটোও দেখছি না অত বড় গৌল একটা দিয়া আমার ভাই একটা আস্তা রায় চুলা করে বলে বড় আগে নেগে আমাইতো ইটার লোকের লোক নাই যারা রায় চুলা করে বলে না কত টাকা খরচ করো বলে আপনি আসার ওয়াজও দিয়াও মরি আসলে বলবেন আল্লাহ তোমার কোরআন শরীফের ঘরে ওয়াজও আপনিও আমি মাইক দিছিলাম আমি যখন যাইতে আমার মাই ঠিকঠাক কয় হ্যাঁ মুসলমান জেলা বেখানো বলা ওটার উচিলে আল্লাহ আসরুদ্দিন আপনারে মাফ করিয়ে দিবা উম্মতে মোহাম্মদীরে আসরুদ্দিন সামান্য উচিলে হইলে আল্লাহ মাফ দিলেইবা সুবহানাল্লাহ হোক একটা মাইক আগের বছর মাইক আল্লাহ যদি দয়া হয়ে যায় আপনি করতে পারবেন আল্লাহ দয়া না হইলে করতে পারবেন আল্লাহ যদি আপনার উপরে দয়া হয়ে যায় যে আপনারে পার করে নিবার আসরুদ্দিন যে আল্লাহ আপনার জবানতেই বার করিয়া নিবা হুজুর আমি আগামী বছর ওয়াজের মাইক দিলেই
আল্লাহ দয়া যদি হয়ে যায় আপনার কইতে পারবা দেখি আল্লাহর উপরে কেউ দয়া হয়নি আমার আমার কই এলাকা বয়সিয়ে সবে বাবা হইয়া নাই সবে গানা খাতিরে বাবার করিয়া দেবা লাই সাতশো চল্লিশ ভাই চৌধুরী গাউনি কামরুল ইসলাম সাহেবের মায় 740 ভাই বাবার ব্যক্তিগত রাজবন্ত জায়গা শুনেছি আর অন্য অন্য ব্যক্তি ঘুমাইয়াতে যাইরা গিয়ে ছাত্র বাজারে বুঝলি আর কামরুল ইসলামের মায় চৌধুরী গাঁও থাকি 200 টাকা ভাড়া এলিয়েছে বাবার বেটি 700 ভাই আর বেটি হোসাক নাইনি তো ভাই এক ব্যক্তি মিলিয়ে তো ভাই দিয়েছে আর ভাই না রে তকবীর চৌধুরী গাঁও 200 টাকা কামরুল ইসলামের মায় হায়াতের জিন্দেগি কিনিও মক্কা মদিনায় আল্লাহ কামরুল ইসলাম সাবত নানা নানি দাদা দাদি মাই বাবারে মাফ করি দেও হাসরের দিন তোমার বান্দি খোঁজা ডাক দিলে গান মোল্লার ব্যবসায়ী তোমাকে 50 টাকা দিয়া গেছেন বাংলা তান দেখা পাইও একদিন কাজির বাজারে খানলায় বড় দেখুন কাজির বাজার লাগি কাজির বাজারে গোয়াল দেখতে আমি একদিন দৌড়াই গেছিল ও শোনা এমন না উঠা উঠা শোন কখন বড় গুণ যাই আলহামদুলিল্লাহ দানও তুলে দিলাম দানও তুলে দিলাম এক পুরা দুই পুরা গরিবর গরিবা না নুন্দি ভিটা খানা আমরা গরিবর এক পুরো বলা 200 বলা কিছু কিছু দাম দিলাম সামনে যাও মোটর নিয়ে গেল মোটরে না আমরা কিছু নিষেধ দিই এমনি নাই তো মোটরে মোটরে দিয়েছেন 2 পুরা দাম সবে ঘরে খাতিরে বন্দার বাড়াইও সম্মান আল্লাহ তোমার গোলামর মাই বাবারে মাফ করি দেও বউ বাচ্চা থাকলে মাফ করিয়া দেও হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে আমিন আর মাইকের বিচার করে হয়ে গেছে আচ্ছা আমার সাংবাদিক সাহেব আমি বুঝেছি এরা উন্নতি বানে কারণ কিন্তু উম্মতে মোহাম্মদ বলে একটা সাক্ষী আল্লাহর গোলামের পুষ্টার দাম করছে কিন্তু আমার সভাপতি হিসাবে কইরা যে পুষ্টার এর আগে একজন মানুষের দান করে দিত ফিক্সড করিয়া দিলে এখন আমার সাংবাদিক হিসাবে আমার সাগর ভাইয়ে মনে করো পুষ্টারের বিনিময়ে তাই পুষ্টার দানের তো জানা আছে তাই সাংবাদিক কিভাবে করতে যায় অনুপাতে একটা দান তাই এখানে ঠিক আছে আগামী বছর সিন্নি লাগে আরো তুলো মাঝে মাঝে উঠেও তুলি এক বস্তা চাউলের জন্য দিলাম ওদিনে আপনি ওই কেন আজকে আমি লাভা দিয়ে গোড়ান বাই দিচ্ছি না করার মাঝে আপনি গোড়ান ইয়া লাগে বুঝুন এত মজার আপনি ওই বাবার কাছে লাগছে গোড়ানে হয়েছে বাগার হইলে বুঝা যায় মজা হইব কিনা কিটা হইব মজার আপনি ইনশাআল্লাহ আল্লাহ যদি খাওয়াইতে খাইবা কে খাওয়াইলে আল্লাহ না খাওয়াইলে বারবারই হয় যত চেষ্টা করে খাইতে তাই না সিন্নিত গেলে দেখা যায় ঠান্ডার গুড় বিলটো ফার্স্ট বা গুছাচ্ছে আর একজনের বিলটো দেখা যায় একটু মৌ নাই এমন গোটে না নিবা গোটে না নি তো এ খাইলে হইলে গুড় বিলটে দি বড় বড় চোখ করি চায় আর মনে মনে হয় আমার গুরুন বাড়ির কপাল আমার বিলটে একটু গুছাইলে না এই বিলটো ফার্স্ট বা এটা দেনকে ই রিজার্ভ দেনকে আল্লাহ যদি বাস্তবা দিলেন তুমি ফিরাইতে পারবা নিবা আমার সব তুললে হইতা আল্লাহ খানো ধরে তুলে নিলে দুনিয়ার হয়েছে ট্যাঙ্ক ধরে লাগাই যায় বাসায় নাই আল্লাহ দিলে লাগাইতে আসে না আচ্ছা 3 বস্তা চাউল লাগে কোথায় বলবা এখানে ইনশাআল্লাহ আমার যুবক ভাই বলে এখন তুলে এখানে 3 বস্তা চাউল লাগে এর মাঝে 1 বস্তা আইয়া আসলো আলহামদুলিল্লাহ 1 বস্তা আছে এখন এক জুড়ার মাঝে আইছে দেখি কে জুড়া বানতে পারো মনে মনে নিয়ত করিলাম আচ্ছা নারে তাকবীর আরে রিসালাত আপনি এখন ভালো 1 বস্তা চাউল দিছেন ভালো ঘর বাড়ি
মক্কা মদিনার চন্দ্রে নিয় তাড়াতাড়ি আইহি আমিন আরো ঘুরে আমিন 1 বছর হয়ে গেছে আরো 2 বছর হয়ে যায় আরো 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে ঘুরে আগামী বছর আপনারা খাইবার ব্যবস্থা এটা আপনারা লাগে আপনারা খাইবা লাগে আরো বছর হয়ে গেছে মাত্র 1 বছর হয়েছে সত্তর বাড়িতে হাফিজ বসির আলী আলহামদুলিল্লাহ হাফিজ বসির আলী সাহেব সতগুরুরে দিছেন চাউল 1 বস্তা মক্কা মদিনা যাইতে করিয়া দিও রাস্তায় ভাইয়া আমিন হাফিজ বসির আলী সাহেব বলে না তোমরা মাই ঘরে মাফ করে দেও হাসরের দিন তোমার গোলাম ঘুরিয়া ডাক দিলাই আমিন আরে গুরু আমিন আরে 1 বছর চাউল নিয়ে যায় তো চাউল শেষ আচ্ছা সামনে যারা ও যারা উভো আসুন নাকি আপনারা আইয়া বুঝ যাও ঠান্ডার মাঝে চিন্তা করতে ভাই আচ্ছা আইয়া বুঝ যাও এরা দুই জায়গা দিবেন জায়গাও না আপনারা আইয়া কইয়া বুঝ যাও ও উভো যারা আপনারা বুঝ যাও ও বুঝ যাও আরে 1 বছর আলহামদুলিল্লাহ 3 বছর বুড়ো হয়ে গেছে একবার জোরে আলহামদুলিল্লাহ বলছা নাম ইলিয়াস ভাই গুনাহ খাতা মাফ করাইয়া জান্নাত দিও ঠাই আমিন আল্লাহ ইলিয়াস ভাই বলে যা তোমরা মাই ঘরে মাফ করে দেও নানা নানি দাদা দাদিরে মাফ করিয়া দেও হাসরের দিন তোমার গোলাম ঘুরিয়া ডাক দিলাই আমিন আরে গুরু আমিন সার শেষ এখন আপনি বলতে তো পেঁয়াজ লাগে না পেঁয়াজ লাগে তেল লাগে আচ্ছা 5 লিটার তেল এখন হাতে খাইলাম 5 লিটার আলহামদুলিল্লাহ অনেক হাত হচ্ছে এখন করে তুলি যাও আমার উপায় নাম কিটা দিকাও আমার উপায় দিলাম সানপুর 5 লিটার তো হইতো না 5 করে গুরুত্ব লাগবে আচ্ছা 5 লিটার কারণ নাম কিটা কর আলহামদুলিল্লাহ লালার ঘর মাসুদ ভাই সর্বপ্রথম দানবীর খাতা প্লান লাগাইছিল আল্লাহর রাস্তা মাসুদ ভাই লালার গাঁও 5 লিটার তেল এখন আরে তকবীর নারে তকবীর মাসুদ ভাই 5 লিটার তেল দিছনে দেখাইয়া হাসান গোল সালামতে ভার করাইও ফুলছিরা তোর ফুল লাহি আমিন আল্লাহ মাসুদ ভাই বলি যা তোমরা মাই বাবারে মাফ করে দেও তোমার রহমত দিয়া জীবন জ্বালা ভরিয়া দেও আমিন আলহামদুলিল্লাহ আমার আলী রাজনীতির সানহুর করিয়া ইঞ্জিনিয়ার কবর হাসরে বন্দারে করিয়র উদ্ধার আমিন আল্লাহ তোমার গোলাম মাই বাবারে মাফ করে দেও বউ বাচ্চারে মাফ করে দেও হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে আমিন 10 লিটার হইছে 10 লিটার হইছে 10 লিটার তো আপনি হইতো আরো লাগবো তো আরো করে দেখাই যাও আলহামদুলিল্লাহ কিতাবে ভাইলাম বাহুরি দেখো কাশি যা লাগবা ও চালু নাও ওবা দেখো ইগুন আর করা হবে আলহামদুলিল্লাহ সার্থক করে দিলেন আমার জসিম ভাই আমার লোকমান ভাই লাগার দাও জানি 10 লিটার দিয়েছেন তারা নারে তাকবীর নারে রিসালাত জসিম ভাই লোকমান ভাই 10 লিটার তেল দিয়েছেন খবিয়ানে খাসা হাউজে কাউসার খবরিয়া মিটাইও ভি ভাষায় ভাই আমিন আল্লাহ জসিম ভাই লোকমান ভাই বলি যা তোমরা মাই ঘরে মাফ করে দেও হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে আমিন অবশ্য 20 লিটার আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ লিটার তেল সদরি গাঁও বাড়ি সদকার খাতিরে রহমত কাটাও তাড়াতাড়ি এলাহি আমিন ওই গেছে 25 লিটার 2 লিটার লাগে এটা আইডিয়া করে আপনারা 25 লিটার হইছে ওই গেছে ওই দিব 3 বছর খালি ওই দিব বাপে 30 লিটার আরো 5 লিটার 30 লিটার হইলে ওই যায় বাবা
বাবুল 5 লিটার হও আর কোনো আলহামদুলিল্লাহ আমার বাবুল ভাই সদরিগাঁও থেকে 5 লিটার তেল দিলাইছে নারে তাকবীর আচ্ছা দেখতাম যাই আচ্ছা দেখতাম ও গালা জুড়ে বললি না ও গালা জুড়ে বল ও মুসলমান দিবা আসতে শুরু ও গালা জুড়ে নি না ও গালা জুড়ে দেখতাম সে জুড়ে আল্লাহু আকবার বল নারে তাকবীর এখনো মোর দিয়া যাইব ওমা দেখা বেশি জুড়ে ওই ভাই যুবক হল বেশি আর ভাই কিন্তু মুরব্বী হল বেশি তবুও জোয়ানোর জোয়ান কি গুলার দাম কি কন্যা নিবা নারে ইনশাআল্লাহ একটু মজা করতো গুম গুম চালাইতো ও ও ও এই নাম নামাতে বলতো আর ওদের বাবুল ভাই আলহামদুলিল্লাহ বাবুল ভাই আসলে গাতল ভরিয়া গেলা গান সালামতে রাইকো ভাই যত মুদে গান লাহি রুবাবিন আল্লাহ বাবুল ভাই বলে যা তোমরা মাই বাবারে মাফ করে দেও বউ বাচ্চারে মাফ করে দেও আসর দিন তোমার গোলাম ঘুরিয়া ডাক দিলে গামিন আর আতা গুলো নাম কি আতা গুলো আসলে গাতল নাম হইয়া সুজন সতগার খাতিরে বলাও তোমার গাইবি দোল লাই রুবাবিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ যারে চান চানবে দুনিয়ার ধনী বানাইয়া দে আল্লাহ যে আল্লাহ কইরা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমি যারে চাই মুলকের মালিক বানাই 40 লিটার না 50 লিটার হইয়া গা তেল দিও না আপনি মনে যদি তেল তো খাইতে না এসে খাইতে না যে 15 টাকা ট্যাবলেট খাইও দাম বস্ত না কত তেল দিলে হইতো না এখন খেয়াই দিলাম খেয়াই এবারে হইল বড় হইলা গেছো দাম আমি দেখি এক বস্তা হইল যাবে এক বস্তা হইল যাবে এক বস্তা গেল দিল কেউ যদি ভাবেন যে আমি ইনশাআল্লাহ আমি এক বস্তা দিলাই বলে যেতে হইবার হইব এই সময় কি গেছো দাম কমবে 10 টাকা থাকতে পারে কইতে আসে না আবার 100 টাকা তো যাইতে পারে বুঝা খাবো কেন দেখে বেড়া লাগে আচ্ছা দেখি যাই একদম তো দেখাই লাগবে যে আমি এক বস্তা দেওয়া তাহলে দেখাই লাগবে আর দেওয়া না থাকলে বস্তারে পাই কি আমরা বাচ্চা দিই কিটা বল তো আমরা আমারও সুবিধা হইব 10 মিলে করি কাজ হারি দিকি নাহি লাগা হলে মিল্লা সব সরিয়ে গেলাম 5 কেজি 10 কেজি করে দিলাইলাম এক বস্তার সমান কিটা